আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। প্রিয় দর্শক, মদিনার আলোকিত মানুষ আবদুল্লাহ ইবনে সালিমের বিস্ময়কর ঘটনা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। মদিনা ছিল শান্তি ও ঈমান ও নবুয়তের আলোয় আলোকিত এক পবিত্র শহর। এই শহরের প্রতিটি গলি, প্রতিটি মসজিদ, প্রতিটি বাতাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ ও দয়ার সুবাস ছড়িয়েছিল। মদিনার এক সাধারণ কিন্তু ইমানদার মানুষ ছিলেন আবদুল্লাহ ইবনে সালিম। আবদুল্লাহ ইবনে সালিম ছিলেন একজন দরিদ্র ব্যবসায়ী। তিনি খেজুরের ছোট্ট দোকান চালাতেন। দোকানটি খুব বড় ছিল না, আয়ও খুব বেশি হতো না, কিন্তু তার হৃদয় ছিল বড় আর ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। প্রতিদিন ফজরের নামাজের আগে তিনি মসজিদে নওয়াবিতে হাজির হতেন। নামাজ শেষে দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে নিজের ও অন্যদের জন্য দোয়া করতেন। তার মুখে সবসময় একটি শান্ত হাসি থাকত, যেন তিনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে জীবন কাটাচ্ছেন। একদিন সকালে তিনি দোকান খুলতে যাচ্ছিলেন। পথে তিনি দেখতে পেলেন একজন দরিদ্র বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে কাঁদছেন। তার কাপড় ছেঁড়া, শরীর দুর্বল, চোখে গভীর কষ্টের ছাপ। আবদুল্লাহ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে চাচা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ লোকটি বললেন, আমার কাছে আজ খাবার মতো কেনার মতো কিছুই নেই, দিরহামও নেই। গতকাল থেকে না খেয়ে আছি। আবদুল্লাহর হৃদয় কেঁপে উঠল। তিনি নিজের পকেটে দেখলেন সেদিন তার কাছে মাত্র কয়েকটি দিরহাম ছিল, যা দিয়ে তিনি খেজুর কিনে দোকান চালাতেন। কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, চাচা, আমার কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু আল্লাহর জন্য আমি আপনাকে আমার আজকের উপার্জনের অংশ দিয়ে দিব। তিনি বৃদ্ধ মানুষটিকে কিছু দিরহাম দিলেন এবং দোকানে গিয়ে বিনামূল্যে কিছু খেজুরও দিয়ে দিলেন। বৃদ্ধ মানুষটি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, তোমার রিজিক বৃদ্ধি করুন। আবদুল্লাহ বিনয়ের সাথে বললেন, আমরা যা দেই তা আসলে আল্লাহই দেন, আমি তো শুধুমাত্র একটি মাধ্যম। কয়েক সপ্তাহ পরে মদিনায় এক কঠিন সময় এলো। ব্যবসা কমে গেল, মানুষ কম কেনাকাটা করছিল, অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়লেন। আবদুল্লাহর দোকানও ক্রেতা কমে গেল। একদিন এক ধনী ব্যবসায়ী তার দোকানে এলেন। তিনি আবদুল্লাহকে বললেন, তুমি যদি তোমার খেজুরের কিছু কম মানের খেজুর মিশিয়ে দাও, তাহলে লাভ বেশি হবে, কেউ বুঝতে পারবে না। এই প্রস্তাব আবদুল্লাহর জন্য বড় এক পরীক্ষা ছিল, কারণ তিনি অর্থনৈতিক কষ্টে ছিলেন। চাইলেই তিনি প্রতারণা করে লাভ করতে পারতেন, কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহকে ভয় করি, হারাম উপার্জন করে বরকত আসে না। যদি ক্ষতিও হয়, তবুও আমি সত্যের পথ ছাড়ব না। ধনী লোকটি অবাক হয়ে বললেও, তুমি এত গরিব হয়েও কেন এমন করছো? আবদুল্লাহ শান্তভাবে বললেন, কারণ আমার আসল সম্পদ দুনিয়া নয়, আখেরাতে। কিছুদিন পর এক দূরদেশ থেকে এক কাফেলা মদিনায় এলো। তারা উন্নত মানের খেজুর কিনতে চাইল। লোকেরা আবদুল্লাহর সততা ও ন্যায়পরায়ণের কথা তাদের বলল। কাফেলার প্রধান আবদুল্লাহর দোকানে এসে বলল, আমরা শুনেছি আপনি সবচেয়ে সৎ ব্যবসায়ী, আমরা আপনার কাছ থেকে খেজুর কিনতে চাই। তারা বড় পরিমাণের খেজুর কিনল এবং আবদুল্লাহকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিল। একদিনেই তার জীবনের সবচেয়ে বড় লাভ হলো। আবদুল্লাহ চোখ ভেজা কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি প্রমাণ করে দিয়েছ সত্যতার পথ কখনো ক্ষতি নয়। সম্পদ বৃদ্ধি পেলেও আবদুল্লাহর হৃদয় পরিবর্তিত হলো না। তিনি আগের মতনই বিনয় রইলেন। প্রতিদিন দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করতেন, মসজিদে সাহায্য করতেন, এতিম ও অসহায়দের খোঁজ নিতেন। একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, আপনি তো এখন ধনী, তবুও আগের মতো সাধারণ জীবন যাপন কেন করেন? তিনি উত্তরে বললেন, কারণ দুনিয়া অসহায়, প্রকৃত ধন হলো আল্লাহর সন্তুষ্ট। মৃত্যুর আগে শেষ উপদেশ। বয়স বাড়ার সাথে সাথে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে
তিনি তার সন্তানদের কাছে ডেকে বললেন, হে আমার সন্তানরা, সম্পদের পিছনে নয়, ঈমানের পিছনে দৌড়াবে। সত্য ও হালালের পথ কখনো ছাড়বে না। আল্লাহর উপর ভরসা রাখবে, তিনি কখনো তোমাদের নিরাশ করবে না। কিছুদিন পর এই সৎ ইমানদার মানুষটি ইন্তেকাল করলেন। পুরো মদিনা তার জানাজায় অংশ নিল। মানুষ বলল, তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে দুনিয়ায় থেকেও আখিরাতের জন্য বাঁচতে হয়। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা এটা শিখতে পারি, সততা কখনো ক্ষতির কারণ হয় না। আল্লাহর উপর ভরসা করলে রিজিকের দরজা খুলে যায়। দুনিয়ার সম্পদের চেয়ে আখিরাতের সফলতা বড়। একজন সাধারণ মানুষও ইমানের মাধ্যমে মহান হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।